অবশেষে সচিবালয় অগ্নিকাণ্ডের আসল রহস্য ফাঁস করল তদন্ত কমিটি। সচিবালয়ে আগুন লাগার ঘটনায় কোনো নাশকতার প্রমাণ মেলেনি বলে জানিয়েছেন এই ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। প্রাথমিক রিপোর্টে তারা জানিয়েছেন বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানায় তদন্ত কমিটি। অগ্নিকাণ্ড নিয়ে প্রেস ব্রিফিংয়ে এছাড়া আর কি জানিয়েছেন তদন্ত কমিটি, আর কোন রহস্য লুকিয়ে রয়েছে সচিবালয় ভয়াবহ অগ্নিকাণ্ডের পেছনে, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান। প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, সচিবালয় আগুনের ঘটনায় ব্যক্তি সংশ্লিষ্টতা খুঁজে পায়নি তদন্ত কমিটি। বৈদ্যুতিক তারে লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন লেগেছে। এ সময় তদন্ত কমিটির অন্যতম সদস্য বুয়েটের অধ্যাপক ডক্টর মাকসুদ হেলারি জানান, প্রাথমিক তদন্ত প্রতিবেদনের প্রধান উপদেষ্টার কাছে দাখিল করা হয়েছে। তার সঙ্গে প্রাথমিক তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে প্রায় 1 ঘন্টা বিস্তারিত আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বিশেষজ্ঞ দলের কাছে বিভিন্ন বিষয় খুঁটিয়ে জেনে নিয়ে ভবিষ্যতে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, সোর্স একটাই, তবে টানেলের কারণে অন্যদিকে গিয়েছিল, ফলে 6 তলা শেষ না করে 7 তলায় আগুন নেভানো সম্ভব ছিল না। বাইরে থেকে 2 জায়গায় আগুন মনে হলেও এটা আসলে ইন্টারকানেক্টেড বলে মনে হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রাসেল বলেন, ডগ স্কোয়াড সহ বিভিন্নভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি, কোনো ধরনের বিস্ফোরকের আলামত আমরা সচিবালয়ে পাইনি। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বলেছেন, ইন্টেরিয়র ডিজাইনের জিনিস থাকাতে আগুন ছড়িয়েছে দ্রুত। সচিবালয়ে অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থার ঘাটতি ছিল বলে জানায় ফায়ার সার্ভিস। এদিকে কুমিল্লার চান্দিনার মাধাইয়া বাজারে অগ্নিকাণ্ডের শতাধিক দোকান পুড়ে গেছে। রোববার দিবাগত রাত 12টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। চান্দিনা, কুমিল্লা ও দাউদকান্দি ফায়ার সার্ভিসের 6টি ইউনিট টানা 2 ঘন্টা কাজ করে রাত 2টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ধামাইয়া বাজার মসজিদের পাশে একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। ওই আগুন মুহূর্তের মধ্যে আশেপাশে টিনশেড দোকানে ছড়িয়ে পড়ে। মাধাইয়া বাজারে ব্যবসায়ী সমিতির সভাপতি KM জামাল জানান, মাধাইয়া বাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্যবসায়ী এলাকায় আগুনের ঘটনা ঘটে, এতে শতাধিক দোকান পুড়ে গেছে। কুমিল্লা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নিউটন দাস জানান, প্রাথমিকভাবে জানা গেছে সালাম মিষ্টান্ন ভান্ডার নামে একটি দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন নেভানোর পানি আনতে হয়েছে দূরের পুকুর থেকে। সেই সঙ্গে মহাসড়কে যানজট লাগায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। মোট কয়টি দোকানে ভস্মীভূত হয়েছে তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তবে ধারণা করা হচ্ছে শতাধিক দোকান পুড়েছে। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।